গদখালি ফুল বাগান। এখানে এসে সত্যি আমি বিমোহিত হয়ে গেছি একেবারে। আজকে যেন এখানে এসে আমি হালকা পাতলা কবি হয়ে গেলাম। আমি ফুলকে বলি, আমার দিকে তাকিয়ে থাকো কেন? ফুল বলে, আমি তোমাকে ভালোবাসি। তাই তো, যে ফুল আজও ফোটেনি তা ফোটার প্রস্তুতি নিচ্ছে। যে মনকে এখনো বিকশিত করা হয়নি তাকে বিকশিত করার চেষ্টা চলছে। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। জীবনের সব পাপ তাপ এখানে এসে ভুলে যাও। কিবা সুখ কিবা দুঃখ দর্শকের কাছে এসে বলে যাও। জীবনের বাঁকে বাঁকে সুখ থাকে, দুঃখ থাকে, পড়তে পড়তে সাজানো দুঃখগুলো আজকে এই ফুলগুলো দেখে বন্ধু তোমরা ভুলে যাও। সূর্যমুখীর দাবি যেন তাই, আমার কথায় যেন মাথা নেচে সূর্যের সাথে ভালোবাসা করে সে কথা বোঝানোর চেষ্টা করছে ঠাই। অসংখ্য দর্শনার্থী এখানে আসে, কি তাদের সুখ দুঃখ সেইগুলো একে অন্যের কাছে এই ফুল বাগানে শেয়ার করে। জীবনের ত্রুটিগুলো মুছে ফেলে, নতুনের পথে চলে, আধুনিকের পথে চলে, কল্যাণের পথে চলে। কত মানুষ এখানে আসে আর মনের কথাগুলো এই ফুলকে যেন অগোচরে চুপি চুপি বলে যায়। এই তো ফুলের প্রকৃতি। আমার এক ছোট বোনকে দেখতে পাচ্ছি। কেমন লাগছে তোমার এখানে এসে? এই ফুলগুলো দেখে খুশি হও নাই? অবশ্যই খুশি। আমি তো আমার ছেলেদেরকে আনতে পারলে অবশ্যই এখন একটা ড্যান্স দিত, এখানে আনা হয় নাই তাই। যাই হোক, এখানে মানুষ একটু শান্তি সুখের জন্যই কিন্তু আসে, একটু বিনোদনের ধাঁচে নিজের জীবনকে গড়ার জন্যই কিন্তু এখানে আসে। শুধু বিনোদনই নয়, নির্ভেজাল একটা ভালো মন নিয়ে এখান থেকে এই যে ফুল দিয়ে লাভ তৈরি করা হয়েছে, এটা ভালোবাসার প্রতীক, লাভ চিহ্ন এই ফুল দিয়েই তৈরি করা হয়েছে। আমাদের ভিতরে যে একটা কল্প নামক একটা পার্টস আছে, যখন সেই গোস্তপিণ্ড কলুষিত হয়ে যায়, পাপ পঙ্কিল হয়ে যায়, তখন সমস্ত দেহটি নাপাক হয়ে যায়। হাদিস শরীফের সেই কথা, নিশ্চয়ই মানুষের শরীরে রয়েছে এক টুকরা গোস্ত, যখন তা পরিশুদ্ধ হয় তা পুরো দেহকেই পরিশুদ্ধ রাখে, আর যখন তা কলুষিত হয়ে যায় পুরো দেহকেই কলুষিত করে। আমাদের অন্তঃকরণ বা কল্প, সেই কল্প যদি এরকম ফুল বাগিচা হয়ে যায়, সেই কল্পে যদি জিকিরের ঘর্ষণে আলোক প্রজ্বলিত হয়ে যায়, সেই কল্প যদি সুফি সাধকের সাধনায় আলোড়িত হয়ে যায়, তাহলে কিছু বলার নেই বন্ধু। তারপরে যা ঘটবে তা দরবেশ মাত্রই জেনে থাকেন। আধ্যাত্মিক সাধনার জগতে যারা পৃথিবীতে বিচরণ করেন তারা জানেন মনকে কিভাবে জিকিরের ঘর্ষণে আধ্যাত্মিকতার মোহ দিয়ে একেবারে মত্ত করে তোলা যায়। তারপরে সুফি সাধনার বিভিন্ন স্তরগুলো সাধকগণ অতিক্রম করে থাকেন। এখানে আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, এই ফুলগুলো দেখে এক একজন এক এক ধরনের অভিজ্ঞতা অর্জন করে। একজন দরবেশ লোক তার অন্তরকে এই ফুলের মতো সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা করে। মাওলা পাক আল্লাহ তাআলার সাথে যে নিবিড় প্রেমের সম্পর্ক হয় সুফি সাধকদের, তারা এখানে আসলে মনকে আরও উন্নত করে রাঙিয়ে তোলে। এখানে যদি কেউ পাপী আসে তাহলে পাপ তাপ মুছে জীবনটাকে আরও পরিশুদ্ধ করার চেষ্টা করে। এখানে যদি এমন লোক আসে যে কাউকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, তাহলে এখানে এসে সে শুধরে যেতে পারে, নিজেকে ভালো মানুষে পরিণত করার প্রচেষ্টা করতে পারে। এখানে ফুলের বাগানে ভ্রমর হয়ে মানুষ আসে, নিজেকে পরিশুদ্ধ করার জন্য আসে, দেখার জন্য নয় বোঝার জন্য আসে, সৌন্দর্য দেখে অনেক সুখ শান্তি লাভ করার জন্য আসে, নিজের জীবনকে ধন্য করার জন্য আসে। এখানে এসে কেউ খালি হাতে যায় না ফিরে, অবশ্যই সৌন্দর্যটুকু বুকে করে নিয়ে যায়। নিশ্চয়ই ভালো মানুষ হতে না পারলেও একটু ভালো আমেজ ঘর্ষণে নিজেকে একটু আলোড়িত করে যায়। তাই এই ফুল বাগানে আসলে হবে না টাকা খরচ বৃথা, শিখতে পারবে তো কিছু যথাতথা। জীবনকে রাঙিয়ে ধন্য করে একটু ভালো মানুষের একটু কন্ডিশনে তো অবশ্যই আসতে পারবে। যেই লোক ফুলকে ভালোবাসে, ফুল দেখে আলোড়িত হয়, সে মানুষ খুন করতে পারে না।
মানুষের ভালো মনের জন্য ফুলের চর্চা করা ভালো, নাকি বলেন ভাই? এখানে আসলে কি খারাপ লাগে? অবশ্যই মানুষের মনটা একটু তো হলেও ভালো হয়, তাই না? অবশ্যই ভালো হয়ে যাবে। কোন জায়গা থেকে আসছেন? রূপদিয়া। কোন জেলা এটা? যশোর সদর। আচ্ছা, আমি আসছি মানিকগঞ্জ থেকে, অনেক দূর। তারপরে ভালো লাগছে আপনাদের এলাকায় সেরকম একটা বাগান আছে, এখানে পার্ক আছে, অনেক কিছু এখানে আছে। তো ভাই, যদি এখানে তোমরা আসো, যশোর শহরে আসবে, সেই যশোর শহর থেকে যশোর বেনাপোল সড়কে, যশোর থেকে বেনাপোলের দিকে 18-19 কিলোমিটার এগুলাই কিন্তু এই গদখালি ফুলের বাগান। বাংলাদেশে সবচেয়ে বড় ফুলের বাগান হলো এই যশোরের গদখালি। 16টা গ্রাম জুড়ে ফুলের চাষ, চাষিগণ মাঠ জুড়ে ফুলের চাষ করে থাকেন। বাণিজ্যিকভাবে এখানে ফুল উৎপাদন করা হয়, যেই ফুলগুলো সারা বাংলাদেশে, সম্ভবত বিদেশেও আমাদের ফুল রপ্তানি করা হয়। তো বন্ধুরা, এই ফুলের এই বাণিজ্যিক এরিয়ায় তোমরা ভ্রমণ করে শুধু ব্যবসা বাণিজ্যের ধাঁচে কৃষকের হাতে গড়া ঘাম ছোটা এই ফুলের মাধ্যমে অর্থ উপার্জন নয়, আমরাও পাই এখানে অনাবিল শান্তি, আমরাও পাই এখানে আসলে কোমলতা, আমরাও ফুলের পরশ নিয়ে নিজেকে সমৃদ্ধ করতে পারি, অন্তরের কলুষ দূর করে অবশ্যই কিছু না কিছু আত্মিক উন্নতি তো সাধন করতে পারি, নাকি বলেন বন্ধুরা? আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটু ভাববেন বিষয়টা। না, এখানে আসলে লস বলে কিছু নেই বলে আমার চরম বক্তব্য। বন্ধুরা, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব সে তো করতে ভুলবেন না, জানো।